হরে কৃষ্ণ ফ্রেন্ড, এটা ছিল কালকের ভিডিও। তো আমি সকাল সকাল সমস্ত কাজটা আমার সারা হয়ে গেছিলো। আমি রান্না করেছি খাবো বলে, বাবান আর মাম্মামকে খেতে দিয়েছি। ইতিমধ্যে আমি শুনতে পেলাম হেলিকপ্টারের শব্দ, আর আমাদের এই রোডটা দিয়ে সমানে লোক যাচ্ছে। পরে বাবানের মুখে শুনলাম যে আমাদের এখানে নাকি দেব আসছে শুনে আর কি আর ঘরে থাকা যায়। তো তারপরে কি করলাম, ওরা খাচ্ছিল, ওরা তাড়াতাড়ি করে খেলো, ওইদিকে আমি তড়িঘড়ি করে মানে যাবো বলে রেডি হচ্ছিলাম। তো পরে বেরিয়ে পড়লাম ওদেরকে নিয়ে। তো গিয়ে দেখি তো দেব আসছে, আর এদিকে এত ভিড় রোডে, প্রচুর পরিমাণে ভিড়। তো মামাও গিয়েছিল, বাবানও গিয়েছিল। তো আমি এতদিন অবধি তো টিভিতে দেখেছি, সামনাসামনি দেখতে পারবো কখনো ভাবিনি, দেব বলে কথা। আর জানো তো, আমার যখন বিয়ে ঠিক করতে এসেছিলো আমাদের বাড়ি থেকে এখানে, তখন পরাণ যায় জলিয়ারে বইটা রিলিজ হয়েছিল। তো আমাদের ওখানে মাথাভাঙা লোকাল চ্যানেল, ওখান থেকে আমি আর কি বাড়িতে বসে টিভিতে দেখছিলাম। তো তখন থেকেই আমার পরাণটা জ্বলে যাচ্ছে, যেহেতু বিয়ে হয়েছে, বিয়ে হলে তো সংসারের জীবন সুখ দুঃখ সব মিলেই থাকে। তো আমি তো যাক ওগুলো আর বলি না, দুঃখটা আমি বাদই দেই। এদিকে দেখো, এই দেখো দেব এন্ট্রি নিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? তো আমি তো দেখছি, আমার ভীষণ ভালো লেগেছে যে টিভিতে দেখি, সামনাসামনি দেখতে পাবো কখনো ভাবিনি। তো যাই হোক, তার মধ্যে আমাদের বাড়ির পাশে আর কি এটা ছাড়া যায় দেখার মুহূর্তটা, সেই মুহূর্তটা আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে বলবে। তো যারা যারা দেখোনি দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। আর এদিকে বাবান আর মামামকে নিয়ে গেছি যেহেতু, আর এত পরিমাণে ভিড় ছিল, আমি পুরো ভিডিও একদম ঠিক মতন তুলিনি, অল্পটুকু তুলেছি, কারণ আমার আগে ছেলে মেয়ে, তারপরে সব। কারণ ওরা যদি কোনো ব্যথা ট্যাথা পায় বা ভিড়ের মধ্যে পড়ে, ওর জন্য আমি অতটা সামনে থাকিনি, একটু দূরের থেকেই তুলেছি। তবে হ্যাঁ, অত কষ্ট হয়নি, তবে তুলতে পেরেছি, আমার ভীষণ ভালো লেগেছে। দেখছো এখনও লোক যাচ্ছে, তবে কীরকম পরিমাণে ভিড় হয়েছিল। সবাই একটা আনন্দ, দেবকে দেখতে পারবে কাছাকাছি, ছোটো বড়ো সবারই একটা আনন্দ। তা আমাদের বাবান আর মাম্মামে দেখে তো সেই ভালো লাগছে, ভীষণ খুশি। তা আমাকে মাম্মাম জিজ্ঞেস করলো, মা কোথায়, মা কোথায়, আমি তো চিনতে পারছি না, এখানে কত, আমাকে সানগ্লাস পরা আছে দেখো। সেই মাম্মাম তো ভীষণ খুশি। তো দেখতে থাকো। এ দেখো, যখন আসছিলাম তখনও প্রচুর ভিড়, আমি দেখবো বলে আর কি রেডি, যে মানে কোনো রকম যে যদি দেরি করি তাহলে তো দেখতে পাবো না। তো তারপর রাত্রেবেলা দেখতে পেলে আমি কীর্তনে এসেছি, কীর্তনে এসে কীর্তন শুনলাম, শুনে তারপরে প্রসাদ খেতে বসে গিয়েছি। তো কী কী প্রসাদ ছিল, খিচুড়ি, সবজি, ফল প্রসাদ, আর ছিল লুচি, শেষ পাতে ছিল পায়েস। আর আমার কালকের দিনটা যে ভীষণ ভালো লেগেছে, সত্যি বলার মতন না। কালকের দিনটা ছিল অক্ষয় তৃতীয়া, আর আমার দিনটা ভালোই গেছে। ভিতরে মন মানসিক খারাপ থাকলেও, যেহেতু তোমাদের ঠাকুরমশাইয়ের শরীরটা বেশি ভালো না, তারপরেও মনে করো ছেলে মেয়ে ওদের নিয়ে একটু, ওদের আনন্দ থাকলে ভীষণ একটু আনন্দই লাগে। তার মধ্যে যেহেতু দেব এসেছিলো, দেবকে দেখেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। একটা নতুন অনুভূতি, সামনাসামনি দেখলাম।